পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। আগস্টে মিলবে ৩০০ মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। সামর্থ্যহীনদের জন্য বিচারপ্রাপ্তি নিশ্চিত করবে সরকার। আইনগত সহায়তা দিবসে প্রধানমন্ত্রী। গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। আবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। বিএনপির এমপির বক্তব্যের প্রতিবাদ বিরোধী দলীয় নেতার। পরিস্থিতি শান্ত করলেন স্পিকার। এক ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রামে কোমর পানি। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। সুনামগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। ওই পাশের নদীতে ছেড়ে দেয়, তো ওটা ভাসতে ভাসতে এই পাশে অনেক সময় আসে। নেশা আসক্ত হইতেছে। রংপুর বিভাগের ৬ সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে মাদক। ৩৭ রুট হয়ে ছড়িয়ে পড়ছে শহর গ্রামে। মাদক সেবী আর কারবারিদের দৌরাত্মে অতিষ্ঠ মানুষ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম, যা চলবে অন্তত ৪৫ দিন। বিজ্ঞানমন্ত্রীর আশা, আগস্ট নাগাদ রূপপুরের প্রকল্প থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। আগামীতেও রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন রোসাটমের মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। ক্যামেরায় ছিলেন আল মামুন। দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে রূপপুরের হাত ধরে গৌরব আর সক্ষমতার নতুন অধ্যায়ে পা রাখল বাংলাদেশ। প্রায় ৮.৫ বছর আগে পদ্মার ধুধু বালুচরে প্রথম কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে যে মহানির্মাণযজ্ঞের সূচনা হয়েছিল, বহুমুখী চ্যালেঞ্জ অতিক্রম শেষে এবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল এই মেগা প্রকল্পটি। ২০২৩ সালের সেপ্টেম্বরে পারমাণবিক জ্বালানি হিসেবে দেশে এসেছিল যে ইউরেনিয়াম অ্যাসেম্বলি, মঙ্গলবার বিকেলে সেগুলো প্রবেশ করানো হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে ৩৩তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। প্রকল্প এলাকায় আয়োজিত ফুয়েল লোডিংয়ের আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের নবযাত্রায় শুভেচ্ছা বার্তা দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি আর রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিকাচেভ আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান। Усилия огромного коллектива привели к сегодняшнему дню, привели к готовности к спуску первого энергоблока. সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে রূপপুরে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের আশা, কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, জীবনমান উন্নয়ন আর অর্থনীতি গতিশীল করতে অগ্রণী ভূমিকা রাখবে এই প্রকল্পটি। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্টআপ, প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জার। পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। ২ ইউনিট মিলে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মিলবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। সব ঠিক থাকলে আগস্টে ৩০০ মেগাওয়াট এবং ধাপে ধাপে আগামী বছরের শেষ দিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে রূপপুর। জ্বালানি রূপান্তরের যে স্বপ্ন দেখাচ্ছিল রূপপুর, তা আজ অনেকটাই বাস্তব। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হলো নতুন অধ্যায়ের। নীতি নির্ধারকরা বলছেন, পুরোদমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসলে দেশে মোট বিদ্যুৎ চাহিদার ১০% যোগান দিতে পারবে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাতে দেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রোসাটম মহাপরিচালক। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন কোম্পানি শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দল।
ন্যায় বিচার মানবিক রাষ্ট্রের ভিত্তি। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অর্থের অভাবে কেউ যেন বিচার বঞ্চিত না থাকেন সে বিষয়ে কাজ করছে সরকার। দেশে কারাগারে বন্দী থাকা ৩০ থেকে ৩৫% জানেন না কী কারণে জেলে আছেন তারা। অর্থের অভাবে থাকা এসব মানুষের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিতে ১৯৯৪ সালে সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম শুরু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার মাধ্যমে প্রায় ২ লাখ বিরোধ নিষ্পত্তি করেছেন বিচারকরা। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। উকিল ছাড়া সরাসরি একজন বিচারক মাধ্যমে এত বড় উপকার পাওয়া বিষয়টি ছিল আমার স্বপ্ন। জুলাই শহীদ এবং তাদের পরিবারকে সরকারি খরচে আইনগত সহায়তা দিবে আমরা শুনে খুবই আনন্দিত। বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার দুরবস্থা তুলে ধরেন সরকার প্রধান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। ন্যায় বিচার পাওয়া মানবিক রাষ্ট্রের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অর্থের অভাবে যেন অ্যাক্সেস টু জাস্টিস থেকে কেউ বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা কর্মকর্তা হিসেবে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার সায়েম খানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরও থাকছে। চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশের খাদে, প্রাণ গেল ৩ জনের। কক্সবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতকে সমর্থন করতে পারে না, বিএনপির এমপি ফজলুর রহমানের এমন বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বলেন, ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা করাও অন্যায়। তবে বক্তব্যের কিছু অংশ এক্সপান্স করার অনুরোধ জানান বিরোধী দলীয় নেতা। সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, ৭১-এ হাওয়ার সঙ্গে যুদ্ধ হয়নি, রাজাকার সঙ্গে যুদ্ধ করেই স্বাধীন হয়েছে দেশ। এবার ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থান নিয়ে বক্তব্যে উত্তপ্ত সংসদ। কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, একটির সঙ্গে আরেকটির তুলনা করা অন্যায়। বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতকে সমর্থন করতে পারে না। তাকে নিয়ে বিরোধী দলের কটূক্তির প্রতিবাদও জানান। ৫ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইন্ডেমনিটি পাওয়ার কথা না। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। বক্তব্যের মাঝেই বিরোধী দলের বিরোধিতার মুখে বক্তব্য থামিয়ে অধিবেশন শান্ত করতে বক্তব্য রাখেন স্পিকার নিজেই। এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না, শিশুরাও লজ্জা পাবে। ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ অসংসদীয় আখ্যা দিয়ে এক্সপান্স করার অনুরোধ জানান বিরোধী দলের নেতা। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব,
এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। বিবেচনার আশ্বাস দেন স্পিকার। ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আবারও সরব হয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ জাতিকে আলাদা না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, রাজাকারদের সঙ্গে যুদ্ধ করেই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেয়ার আহ্বান জানান পার্থ। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। এদিকে জঙ্গি হামলার শঙ্কা নিয়ে প্রশ্নের লিখিত জবাবে সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সব বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়। এদিকে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে ও চকরিয়ার হারবাঙে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কড়া নজরদারির পরও উত্তরের বিভিন্ন সীমান্তে রোধ করা যাচ্ছে না মাদক চোরাচালান। দিনাজপুর সীমান্তেই গেল 1 বছরে কয়েক কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব 10,000-এর বেশি অভিযান পরিচালনা করেছে। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। ভাই এই মাল কই থেকে কই যাবে? মাল এটা বর্ডার থেকে আসছে ভাই। কই যাবে এটা? এটা বাংলাদেশে পাসিং হবে। উত্তরের বিভিন্ন সীমান্তে মাদক পাচারের পর এভাবেই হাত বদল হতে থাকে, যা প্রথম পর্যায়ে ডিলার ও পরবর্তীতে চলে যায় খুচরা মাদক ব্যবসায়ীদের হাতে। রাত যত গভীর হতে থাকে সীমান্তে চোরা কারবারিরা ততই সক্রিয় হতে থাকে। বিজিবি এবং বিএসএফের চোখ ফাঁকি দিয়ে নানা উপায়ে সীমান্তের ওপার থেকে মাদক আনা হয় বাংলাদেশ অংশে। এরপর বিভিন্ন হাত ঘুরে সেটি চলে যায় রংপুর সহ রাজধানী পর্যন্ত। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা বামনের চরে বসবাসকারী 2 যুবক জানালেন কিভাবে এবং কোন উপায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক আসছে বাংলাদেশ অংশে। ভারত থেকে বিভিন্ন নদী যেহেতু আমাদের দেশে আসছে, বন্যার সময়গুলো পানি যখন আসে ওরা ওই পাশ থেকে যোগাযোগ সম্পূর্ণ করে রাখে, ওই পাশের নদীতে ছেড়ে দেয়, তো ওটা ভাসতে ভাসতে এই পাশে অনেক সময় আসে। সবচেয়ে বেশি হলো রাতের আধারে ভব করে শিশুদের এমন করে ওরা টার্গেট করে, ওদের এমন করতে 100-200 টাকা দিলেই তো ওরা খুশি হয়ে যায়। হ্যাঁ, খুশি হয়ে যায়, ওদের কাছে যে কোনো একটা ব্যাগ বা ইয়ে দিলে খুব সহজেই ওরা নিয়ে আসে। সীমান্ত পার হয়ে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মাদক পরিবহনে অন্তত 37টি রুট ব্যবহার করছে চোরা কারবারিরা। নিত্য নতুন উপায়ে সরবরাহ করা হচ্ছে নানা ধরনের মাদক। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাদক কারবারিদের গ্রেফতার করলেও রোধ করা যাচ্ছে না মাদক চোরাচালান। কেউ বলে যে এটা আমি সিরাজগঞ্জ নিয়ে যাব, কেউ বলে যে আমি এটা ঢাকায় নিয়ে যাব। কার কাছে দিবে সেটা সে আর বলতে পারে না। অরিজিন এবং রিসিভার এর মাঝখানে এরা যারা ক্যারিয়ার তারা কিছুই জানে না। বিশেষজ্ঞদের মতে সীমান্তে মাদক চোরাচালান রোধে 2 দেশের উচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। উভয় দেশের সরকার প্রধান তাদের প্রতিনিধির মাধ্যমে যদি এই বিষয়ে যথাপযুক্ত উদ্যোগ নিতে পারে তাহলে অনেকাংশেই কমে আসবে। গেল 1 বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 10,841টি এবং 6 মাসে র্যাব 132টি অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ নানা ধরনের মাদক। গ্রেফতার করা হয়েছে প্রায় 3,600 জনকে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় 5টি গ্রামে টিউবওয়েলে পানি উঠছে না। পানির জন্য বাসিন্দাদের ছুটতে হয় মহানন্দা নদীর পাশে, যেখানে থাকে একটি টিউবওয়েলে বেলে পানি। সুপেয় পানি সংগ্রহের ভোগান্তিতে চরম কষ্টে দিন কাটাচ্ছে প্রায় 2,000 পরিবার। অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে সৃষ্টি হয়েছে সংকট, বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে মিলবে 300 মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। সামর্থ্যহীনদের জন্য বিচার প্রাপ্তি নিশ্চিত করবে সরকার। আইনগত সহায়তা দিবসে প্রধানমন্ত্রী। গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর।
মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। যুক্তি যখন ফুরিয়ে যায় মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। আবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ, বিএনপির এমপি ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ বিরোধী দলীয় নেতার। পরিস্থিতি শান্ত করলেন স্পিকার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।